Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সামটাইম আর সামটাইমস এর মধ্যে কি পার্থক্য। আমরা কখন কোনটার ব্যবহার করতে পারি। That means there is a gap between two words, some and time. And the next one is sometime. অর্থাৎ এখানে কিন্তু আমি কোনো s কে যোগ করিনি, there is no s. And the last one is sometimes. তো এগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি আর এগুলোর কি অর্থ। শুনতে তো প্রত্যেকটাকেই একই রকম লাগছে, তো সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করব আর কোনটার ব্যবহার কখন করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো আজকে আমরা এই টপিকের উপরে আলোচনা করব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো সামটাইম। দ্যাট মিনস দেয়ার ইজ আ গ্যাপ বিটুইন টু ওয়ার্ড, সাম অ্যান্ড টাইম। তো এটার কি অর্থ? দেখো, সেন্টেন্সে যখন আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করি তার অর্থ হলো কিছু সময়। আমরা যখন বলি আমার কিছু সময় দরকার, আমার এই কাজটা করতে কিছুটা সময় দরকার, তখন আমরা সেন্টেন্সে সাম টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটা শেষ করতে কিছুটা সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। ইট উইল টেক সাম টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। তোমার প্রস্তাবটার বিষয়ে ভাবতে আমার কিছুটা সময় দরকার। I need some time to think about your offer. I need some time to think about your offer. আরেকটা এক্সাম্পল দেখো, তুমি কি আমাকে ভাবার জন্য কিছুটা সময় দিতে পারো? Can you give me some time to think? Can you give me some time to think? পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিতে আমাদের কিছুটা সময় দরকার। We need some time to prepare for the exam. We need some time to prepare for the exam. যদি আমি বলি আমি তোমাকে কিছু সময় পরে কল ব্যাক করব, দেখো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। তো এখানেও কিন্তু আমরা সাম টাইমের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? আই উইল কল ইউ ব্যাক আফটার সাম টাইম। আই উইল কল ইউ ব্যাক আফটার সাম টাইম। তাকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কিছুটা সময় দেওয়া উচিত। We should give him some time to make a decision. We should give him some time to make a decision. সে পরিস্থিতিটা ব্যাখ্যা করতে কিছুটা সময় নিয়েছিল। She took some time to explain the situation. She took some time to explain the situation. প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এগুলোকে ঠিক কিভাবে তৈরি করছি সেটা তোমাদের জানা দরকার। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালোভাবে দেখো। যদি আমি বলি এই আবহাওয়াটার সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে, ইট মে টেক সাম টাইম টু গেট ইউজ টু দিস ওয়েদার। ইট মে টেক সাম টাইম টু গেট ইউজ টু দিস ওয়েদার। আমাদের সমস্ত তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় দরকার। We need some time to gather all the information. We need some time to gather all the information. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এতগুলো সেন্টেন্সের মধ্যে দিয়ে, এতগুলো এক্সাম্পলের মধ্যে দিয়ে যে সেন্টেন্সে আমরা সাম টাইমকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা দেখব সাম টাইম, অর্থাৎ এখানে কিন্তু কোনো এস নেই আর সাম টাইমের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো একই সাথে আমরা ব্যবহার করছি সাম টাইম। দেখো, সাম টাইম হলো একটা অ্যাডভার্ব। সেন্টেন্সে আমরা এটাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার করে থাকি, যার অর্থ হলো কোনো এক সময়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো কাজের পরে কোনো এক সময় দেখা করা যাক, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেটস ক্যাচ আপ সাম টাইম আফটার ওয়ার্ক। লেটস ক্যাচ আপ সাম টাইম আফটার ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি বলেছিলেন তিনি আমাদের সাথে আগামী সপ্তাহে কোনো এক সময় দেখা করবেন। She said she would visit us sometime next week. She said she would visit us sometime next week. দেখো, এখানে আমরা would এর ব্যবহার করেছি, কারণ এখানে আমরা said ব্যবহার করে সেন্টেন্সটাকে past টেন্সে রেখেছি। তিনি বলেছিলেন। তো অতীতে দাঁড়িয়ে যখন ভবিষ্যতের কোনো কথা বলা হয় তখন আমরা সেন্টেন্সে will এর জায়গায় would এর ব্যবহার করে থাকি। আমরা আগামীকাল কোনো এক সময় প্রকল্পটি নিয়ে আলোচনা করব। We will discuss the project sometime tomorrow. We will discuss the project sometime tomorrow. আরেকটা এক্সাম্পল দেখো, সে আজ কোনো এক সময় তোমার ইমেলের উত্তর দেবে। He will reply to your email sometime today. He will reply to your email sometime today. তুমি চাইলে বা তুমি পছন্দ করলে কোনো এক সময় আমাদের সাথে যোগ দিতে পারো। You can join us sometime if you like. You can join us sometime if you like. সে বলেছিল সে আমাকে কোনো এক সময় হয়তো কল করবে। She said she might call me sometime today.
She said she might call me sometime today. আচ্ছা, এখানে আমরা might এর ব্যবহার কেন করলাম, would এর ব্যবহার কেন করলাম না? কারণ আমি বাংলা সেন্টেন্সটাতে বললাম সে হয়তো আমাকে কল করবে। সে বলেছিল সে আমাকে আজ হয়তো কল করবে। তো হয়তো বোঝাতে আমরা এখানে might এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যেহেতু সেন্টেন্সটায় আমরা পাস্টে দাঁড়িয়ে অর্থাৎ অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলেছি, সেহেতু আমরা এখানে মেয়ের জায়গায় might এর ব্যবহার করলাম। যদি আমি বলি তুমি ফ্রি হলে বা তুমি ফাঁকা হলে কোনো এক সময় আমাকে ফোন করো। কল মি সামটাইম when you are free. কল মি সামটাইম when you are free. যদি আমি বলি সে তার ছোটবেলায় কোনো এক সময় এই শহরে ঘুরতে এসেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ভিজিটেড দিস সিটি সামটাইম ইন হিজ চাইল্ডহুড। হি ভিজিটেড দিস সিটি সামটাইম ইন হিজ চাইল্ডহুড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা সামটাইমকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোনো এক সময়, কখনো এক সময়, এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করছি, সাম টাইমের ব্যবহার করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো সামটাইমস। দেখো এখানে আমরা একটা এস কে যোগ করেছি ওয়ার্ডটার শেষে। তো এইটার কি অর্থ, অর্থাৎ সেন্টেন্সে আমরা সামটাইমসকে কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো সামটাইমস এর অর্থ হলো মাঝে মাঝে বা কখনো কখনো। যখন আমরা কোনো কাজ মাঝে মাঝে করা হয় বা কখনো কখনো করা হয় এরকম অর্থ করতে চাই, তখন আমরা সেন্টেন্সে সামটাইমসকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এখানে কখনো কখনো শীতকালে বৃষ্টি হয়। ইট সামটাইমস রেইনস ইন দ্য উইন্টার হিয়ার। ইট সামটাইমস রেইনস ইন দ্য উইন্টার হিয়ার। সে কখনো কখনো অনেক রাতে আমাকে ফোন করে। She sometimes calls me late at night. She sometimes calls me late at night. দেখো সেন্টেন্সে সামটাইমস একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে আমরা এটাকে সেন্টেন্সে ব্যবহার করি। তাই সেন্টেন্সে এটাকে আমরা শুরুতেও রাখতে পারি, শেষেও রাখতে পারি, ভার্বের আগেও রাখতে পারি, ভার্বের পরেও রাখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, মাঝে মাঝে আমি ভুলে যাই আমার চাবি আমি কোথায় রাখি। Sometimes I forget where I keep my keys. Sometimes I forget where I keep my keys. দেখো এই সেন্টেন্সে কিন্তু আমরা সামটাইমসকে আগে ব্যবহার করছি, শুরুতে ব্যবহার করছি। আর যখন আমরা সেন্টেন্সের শুরুতে সামটাইমসকে ব্যবহার করব, তারপর একটা কমার ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। আমি কখনো কখনো কফির চেয়ে চা পছন্দ করি। I sometimes prefer tea over coffee. I sometimes prefer tea over coffee. যদি আমি বলি কখনো কখনো সে আমাকে আমার বাড়ির কাজে সাহায্য করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Sometimes he helps me with my homework. Sometimes he helps me with my homework. আরেকটা এক্সাম্পল দেখো, কখনো কখনো চুপ থাকা ভালো। Sometimes it's better to stay silent. Sometimes it's better to stay silent. যদি আমি বলি কখনো কখনো আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? Sometimes I don't feel like working at all. Sometimes I don't feel like working at all. যদি আমি বলি কখনো কখনো জীবন সত্যিই জটিল মনে হয়। Sometimes life feels really complicated. Sometimes life feels really complicated. তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে যে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে অর্থাৎ সামটাইমসকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আর এই তিনটে ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য, সামটাইম, সামটাইম আর সামটাইমস এর মধ্যে কি পার্থক্য, সেন্টেন্সে আমরা কোনটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। আমার মনে হয় আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। সেন্টেন্সে খুব সহজেই তোমরা এগুলোকে ব্যবহার করতে পারবে। তো তিনটেকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about it. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.